ব্যাপার কি রাতে ভাই, অসময়ে দাড়ি কাটছিস? অসময় নয় রে ভাই, সামনে সরস্বতী পুজো, তারই প্রস্তুতি নিচ্ছি। আর রতন, সরস্বতী পুজোর জন্য মালটাল ফুটিয়েছিস তো? না রে ভাই, এবছর মনে হচ্ছে একটা মালটাল জুটবে না। দেখি যদি একটা বৌদি পাওয়া যায়। ওই দেখ ভাই, তুই না বৌদির নাম নিতে, বৌদি এইদিকেই আসছে। এত সুন্দর বৌদি কই গ্রামে তো আগে কখনো দেখিনি। তা বলছি ভাই, ওই বউটা কার বউ? ওই পাড়ার পটলের। শালা ভাগ্য তো ওই শালা পটলের, কালো মাগুর মাছ হয়েও ফর্সা টুকটুকে বউ পেয়েছে। তোর দ্বারাতে কিচ্ছু হবে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই এখনই দেখ, আমি স করে যাব আর বৌদিটাকে প করে পটি নিয়ে আসবো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ছি ছি রে ননি ছি, ছি 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 রে ননি ছি। এই তুই কে রে? ফালতু একটা গান করছিস? মানে বৌদি, সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার জন্য আমার একটাও গার্লফ্রেন্ড নেই। তা বলছি বৌদি, তুমি কি আমার সাথে সরস্বতী পুজোয় ঘুরতে যাবে? থাক, আর এগোতে হবে না। বলছি, তুমি যে সরস্বতী পূজায় ঘুরতে যাবে, তা তোমার বাইক আছে? না বৌদি, বাইক নেই, কিনে নেব। তার টাকা আছে তো? না ওটাও নেই? টাকা না থাকলেও কি করা যাবে, বৌদির জন্য টাকা ঠিক ব্যবস্থা করতে হবে। বৌদি, তোমাকে অত চিন্তা করতে লাগবে না, আমি সরস্বতী পুজোর ঠিক আগে বাইক নিয়ে হাজির হয়ে যাব। তাহলে বৌদি, তুমি আমার ফোন নাম্বারটা একটু কে নাও। না থাক, তুমি আগে বাইকটা নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখবো। সারা এই বৌদির জন্য বাইকের টাকাটা আমাকে যেখান থেকে হলো ম্যানেজ করতেই হবে, দরকার পড়ে বাড়ি থেকে চুরিও করতে হবে। মা, তুমি ঝাড় দিচ্ছ, তোমার বৌমা কোথায়? বাবু, বৌমা শহরের মেয়ে, সেই নাকি গ্রামে গঞ্জের কোনো কাজ করতে পারে না। বাহ শাশুড়ি মা বাহ, আমি না বাড়িতে আসতে আসতে আপনি আপনার ছেলের কানে বীজ ঢালতে শুরু করে দিয়েছেন। আর তো এই মেয়েটাকে সহ্য করা গেল নি। বৌমা, তুমি প্রত্যেকদিন কোথায় চলে যাও, আর বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, আর তোমার এই পোশাক আশাকের ছিঁড়ি। বাই দ্য ওয়ে শাশুড়ি মা, আমার এই পোশাক আশাকের কি খারাপ দেখলেন? কত সুন্দর ফিট। মা, তোমার বৌমা তো ঠিক কথাই বলছে, ওই পোশাকে ওকে কত সুন্দর লাগছে। ছি ছি বাবু, তুইও শেষমেশ এই কথাটা বলতে পারলি? বউয়ের কথা না শুনলে বউ যদি ছেড়ে চলে যায়, দেখবি একদিন তোর ওই বউ না তোকে ছেড়ে চলে গেছে, তুই বুঝবি। বলছি শোনা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, যাব না, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমার আজকে 10,000 টাকা লাগবে। কি তুমি কি দিতে পারবে? আমি তো পারবো না টাকা দিতে। তাহলে আমি তোমাকে ছেড়ে এখনই চলে যাচ্ছি। না না, আমি ব্যবস্থা করছি, তুমি একটু ঘুরে আসো। এই বউ একদিন আমাকে পথের ভিখারি করে ছাড়বে। সকাল থেকে শালা নতুন বাইক কিনে রাস্তায় দাঁড়িয়ে আছি, বৌদির আসার এখনো পর্যন্ত নাম গন্ধই নেই। এই কোন শালা ধরলি রে, আমাকে ছাড়, আমার এমনিতেই মেজাজটা খুব গরম হয়ে আছে। ছি 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 ছি। হাই বৌদি, তুমি? তোমার সাথে একটু মজা করলাম, তাতেই তুমি এত কথা শুনিয়ে দিলে আমাকে। মানে বৌদি, রাগ করো না, আমি তো তোমারই জন্য রেগে আছি। ও মা, বাইকটা তো খুব সুন্দর। বৌদি, বাইকটা যতই সুন্দর হোক, কিন্তু তোমার মতো নয়। মরণ, যত সব ঢপে চাপ। অত কথা না বলে আমাকে একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসবে, চলো তো। বৌদি, বাইক নিয়ে এনেছি, কিন্তু তেল কেনার পয়সা নেই। তুমি বসো, আমি তোমাকে ঠেলে ঠেলেই ঘুরিয়ে আনছি। এইটা পটলের বউ না? পটলের বউ
দিদি দিদি পটল কোথায়? কেন কি হয়েছে? পটলের বউ রতনের বাইকে করে পালিয়ে গেছে। আমি যেইটা ভেবেছিলাম সেইটাই হয়েছে। পটল তোর বউ রতনের সাথে পালিয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। পটল কি হয়েছে মা? তোর বউ ওই রতনের সাথে পালিয়ে গেছে। নিয়ে বোঝে বা ঠেলা। ওই শালা যদি অতনকে আমি ধরতে পারি ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? খোকা, বৌমা রতনের বাইকে করে যেন কোথায় চলে যাচ্ছে। মা ওরা যাচ্ছে, ওদেরকে যেতে দাও, ওদেরকে হাতে নাতে ধরবো। চল পটল, শুভ কাজে দেরি কিসে? বৌদি আর নিতে পারছি না। বাবা উঠেই হাওয়া বেরিয়ে গেল। তাহলে আমাকে সরস্বতী পুজোয় ঘুরতে নিয়ে যাবে কিভাবে? ইয়ে মানে বৌদি, এখন তো বাইকটা খালি ট্যাঙ্কিতে এসেছে, সরস্বতী পুজোর সময় ফুল ট্যাঙ্কি হয়ে আসবে। চলো এখন একটু ওইদিকে বসে গল্প করি। হাঁটতে হাঁটতে আমরা তো জঙ্গলেই চলে আসলাম। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। ইয়ে মানে বৌদি, আর একটু ঘন জঙ্গলে চলো, ওখানে কেউ আমাদের বিরক্ত করবে না। তোদের কেউ বিরক্ত করবে না, বিরক্ত করার জন্য আমরা সব চলে এসেছি। বৌদি কিছু না যদি মনে করো, আমি তোমাকে একটা চুমু খেতে পারি? না না, আমি কিছু মনে করব না, তুমি চুমু খেতে পারো। বাবু তুই তো খুব বলেছিস বৌমা নাকি কিছু করবে না। ওই দেখ বৌমা রতনকে চুমু খাচ্ছে। চুমু খাচ্ছে, খেতে দাও। রতনের মৃত্যু আজকে আমার হাতে। কি হলো বৌদি? কোথা থেকে একটা বাজে গন্ধ আসছে। হ্যাঁ বৌদি, এই গন্ধটা শুয়ে আমার কি মনে হচ্ছে জানো, কেউ বাইরে থেকে পচা ভাগার খেয়ে এই জঙ্গলে হেগে গেছে। কাকা এখানে কেউ হেগে যায়নি, আমি এখানে হাঁকছি। ইস কি নোংরা জায়গা। ভাগ্যিস ছেলেটা জঙ্গলে হাঁকছিল, তাই রতন তোর বউকে চুমু খেতে পারলো না। আর তো সহ্য করা গেল না, ওই রতনের ব্যবস্থা করেই ছাড়বো। কি ব্যাপার কি কাকা, রাস্তা আটকাচ্ছেন কেন? ওটা কাকা নয়, ওটা আমার হাজবেন্ড। কাকা বলছিস কাকে? কাকা বলবি তোর বাপকে, আমি বললাম তোর জম। কাকু কাকু, তোমার বউ পালিয়ে যাচ্ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ খোকা ওই দেখ রতন পালিয়ে গেছে। ও তোর আমার মতন ভাতার পছন্দ হয় না, তোর বাইক গালা ভাতার চাই। চল আমি কালকেই বাইক কিনবো।